যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানানোর কথা ছিল, আমি জানিয়েছি এতটুকুই। যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না। কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, যেটা আমাদের খুব পার্সোনাল। একা ঘর আমার গানের কনসেপ্টটা এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে, কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি হয়তো এক ঘরে একজন আর্টিস্ট, একজন সেলিব্রিটি, আর আমি খুব সাধারণ মানুষ। আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি, তা আমার জীবনটা খুব সাধারণ। কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি, আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক করে রিক্সায় উঠলাম, না রিক্সায় ভুল বললাম, আমি হাঁটাহাঁটি করি। কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ, ঠিক আছে? তারপরে এই প্রশ্নটা কাকে করছে ভাইয়ের জন্য আসলে এটা চমক না, এটা জীবনের একটা অংশ। এটা জীবনের একটা অংশ, আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ। কিন্তু যেহেতু আমি এখন সেলিব্রিটি, তাই মানুষ আমাকে সেই সম্মানটা দেয়। মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কী হয়, আগ্রহটা আছে। আমি লুকিয়ে তো না কম, যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানানোর কথা ছিল, আমি জানিয়েছি এতটুকুই। এর বাইরে আসলে সাদর হাসান যে বিয়ে করেছে তার আর কিছু বলা। বিয়ে করেছেন, বিয়ের পরে যে অনুভূতিটা একদম আমাদের সাথে রয়েছে ভাই তাহলে আমাদেরও বিয়ে করতে হবে। বিয়ের পরের অনুভূতি আচ্ছা অনেকভাবেই পাওয়া যায়, হয় কি হিউমার আছে না, রসবোধ। আর আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। যেমন ফ্রম অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড়, আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা বড় না, কারণ আমাদের দেশের রসবোধটা একটু ডিফারেন্ট। আমরা সব কিছুতে রসবোধটা আনতে পারি না, আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছা হয়। এই জন্য এই প্রশ্নের উত্তরকে যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে দিতে পারছি না, কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সব কিছুতে চুলচেরা বিশ্লেষণ করি। আর আমরা যারা একটু পরিচিত হয়ে যাই আমরা সবসময় মনে হয় একটা স্পটলাইটের নিচে জাজ হচ্ছি। এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না, বাট অনুভূতিটা খুবই অসাধারণ। ইটস আ ব্লেসিং। সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি। এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। বাট আমার একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে, আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয়। সবাই কাটতির কথায় চিন্তা করে, আমি তাদেরকে দোষ দেবো না। যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য, যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য। সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম, বছরের পর বছর গান করে যাওয়া, মানুষের মনের মাঝে জায়গা করে যাওয়া, তাদের সাথে বন্ধন। 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়, তাই না? আমি এটা বুঝি, পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই। সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি, তাদের জন্য গান করছি, তারা আমার এই সময়টায় খুশি হয়েছে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার একটি মানুষকে পেয়েছি যার পার্সোনাল লাইফে অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে পাওয়া রুচিশীল। সো আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, যেটা আমাদের খুব পার্সোনাল। একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম, এখন যেভাবে দেখি যে ইটস আ ব্লেসিং আর তুই ম্যারিড। সো আই ফিল লাইক আমি মেকি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না। আই ফিল লাইক লাইফ is amazing because I have met this person. Kita early obviously Rosa become সেলিব্রিটি আসাম, আর্টিস্ট আসাম আর সাধারণ মানুষ আসাম। আমি পুরো ব্যাপারটাই আসলে একজন সাধারণ মানুষ, সে তার জীবনসঙ্গী খুঁজে ফেলেছে, বিয়ে করেছে। এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটা একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না। আমার বন্ধুদের জানানো দরকার ছিল, আমি বিয়ে করেছি, জানিয়েছি এতটুকু নিয়ে গেছে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।